ভারতীয় নৌসেনা খুব দ্রুত শক্তিশালী হচ্ছে, তার জন্য যা প্রয়োজন তা পদক্ষেপ নিচ্ছে। ভারতীয় নৌসেনা 200টি নতুন যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে, যা 2050 সালের মধ্যে হাতে পাবে ভারতীয় নৌসেনা। এই মুহূর্তে 64টি যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে, ডেস্ট্রয়ার থেকে শুরু করে ফ্রিগেট, করভেট, এছাড়াও কনভেনশনাল পাওয়ার ও নিউক্লিয়ার পাওয়ার, সাবমেরিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ তৈরি করছে। এর জন্য কী প্রধান লক্ষ্য তার দিকে নজর দিচ্ছে নৌসেনা, জানুন। প্রথমে স্বদেশি নকশার ওপর ভিত্তি করে আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে, যার মধ্যে অত্যাধুনিক র্যাডার, সেন্সার এবং আধুনিক অস্ত্র ব্যবহার করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। দ্বিতীয়ত লক্ষ্য রাখা হচ্ছে নৌসেনার ক্ষমতা বাড়ানোর জন্য, যাতে এর শত্রুর সাবমেরিনকে নাস্তানাবুদ করা যায়, শত্রুর যুদ্ধজাহাজকে সহজে ধ্বংস করা যায়, সমুদ্রের নিচে শত্রুর মাইন থেকে রক্ষা করা যায় যুদ্ধজাহাজগুলিকে। তৃতীয়ত ভারতীয় জলসীমায় শত্রু ভয়ে যাতে প্রবেশ না করতে পারে, তার জন্য নতুন নতুন নৌসেনা ঘাঁটি তৈরি করা হচ্ছে এবং পুরনো নৌসেনা ঘাঁটিগুলিকে বড় করা হচ্ছে। নৌসেনার নতুন নতুন বিমানবাহী রণ তৈরি করা হচ্ছে, যাতে সমুদ্র সীমায় শক্তিশালী হতে পারে নৌসেনা। বেশ কিছু ডেস্ট্রয়ার ও ফ্রিগেট অন্তর্ভুক্ত করা হবে নৌসেনায়। বিশাখাপত্তনম ক্লাসের ডেস্ট্রয়ার ও নীলগিরি ক্লাসের ফ্রিগেট। নৌসেনায় নতুন নতুন সাবমেরিনও অন্তর্ভুক্ত করা হবে। কনভেনশনাল পাওয়ার ও নিউক্লিয়ার পাওয়ারের সাবমেরিন নৌসেনার জন্য তৈরি করা হচ্ছে এবং মেরিন রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে। এছাড়াও মিসাইল, টর্পেডো তৈরি করছে নৌসেনার জন্য। সমস্ত দিক থেকে নৌসেনাকে মজবুত করছে। ভারতের সমুদ্র সীমা সুরক্ষা প্রদান করা ও শত্রুর ঘুম ওড়াতে এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে ভারতীয় নৌসেনা ও ভারত সরকার। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।